সোজা চলে গেলেন লন্ডনে। লন্ডন থেকে তার আসার কথা ঢাকায়। বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের নেতৃত্ব দানকারী দলের নেতা হিসেবে, স্বাধীনতা যুদ্ধের প্রধান নেতা হিসেবে তার লন্ডন থেকে সর্বপ্রথম মাতৃভূমিতে আসার কথা, কিন্তু ইতিহাস বলে তিনি প্রথমে বাংলাদেশে আসেন নাই। প্রথমে তার বিমান বাংলাদেশের ঢাকা বিমানবন্দরে ল্যান্ড করে নাই, বরং ঢাকার আগে তার বিমান ল্যান্ড করেছে নয়াদিল্লিতে। সাক্ষাৎ হয়েছে ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধীর সঙ্গে। ইন্দিরা গান্ধী তাকে বলে দিলেন দেশ কেমনে চালাই না। কি বলছেন আল্লাহ জানে। উনি হয়তো বলছেন যে কোরআন সুন্নাহর বিরুদ্ধে কোনো আইন করব না, আগে ওয়াদা করছিলাম। তখন তিনি বলছেন দেশ কেমনে চালাইবে, আমি যেমনি বলে দেব ওইভাবে চালাইতে হবে। তারপর তিনি বললেন তোমার দেশের জন্য আমার একটা সংবিধান তৈরি করবা, যেই সংবিধানটা হবে হুবহু ভারতের সংবিধানের ফটোকপি। ভারতের সংবিধানের মৌল চার নীতি: ধর্মনিরপেক্ষ মতবাদ, জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমাজতন্ত্র, মৌলিক চার নীতির উপরে ভিত্তি করে বাংলাদেশের সংবিধান তৈরি করবার অর্ডার দিয়ে দিলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী। ভারতের প্রধানমন্ত্রীর নির্দেশে শেখ মুজিবুর রহমান সাহেব বাংলাদেশে ফিরে এসে ৭২ সালে একটা সংবিধান তৈরি করলেন। আর ওই সংবিধানের মাধ্যমে স্বাধীন বাংলাদেশকে ভারত মাতার চরণ বলি দেওয়া হলো। বাংলাদেশের আগে কোনদিন ধর্মনিরপেক্ষ মতবাদের কথা কেউ বলে নাই, কোন রাজনৈতিক নেতা বলে নাই। ৭১ মুক্তিযুদ্ধের সময় ৯ মাসে কোথাও ধর্মনিরপেক্ষ মতবাদের কথা উচ্চারিত হয় নাই। সর্বপ্রথম মুক্তিযুদ্ধের পরের বছর ৭২ সালে এসে এদেশের মানুষ ধর্মনিরপেক্ষ মতবাদের কথা শুনল, যখন ভারত থেকে এটাকে আমদানি করা বলতে হবে। এইভাবে জোর করে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের ইতিহাস চিন্তাই করে নিয়েছে ভারত। বাংলাদেশের উপর মানুষের হাজার বছরের ধর্মীয় চিন্তা সেন্টিমেন্টকে দুপায়ে ধরে বাংলাদেশের মানুষের উপর ধর্মনিরপেক্ষ মতবাদ নামক কুফরি মতবাদ চাপিয়ে দেওয়া হয়েছে। শেখ মুজিবুর রহমান সাহেব যেই কাজটা ৭২ সালে করলেন, ৭০ সালে যেই পুণ্যের কাজটা করেছিলেন, নেক কাজটা করেছিলেন, কোরআন সুন্নাহ ভিত্তিক কোনো আইন করবেন না। ৭২ সালে তিনি আইন করলেন কোরআন সুন্নাহ বাস্তবায়নের রাজনীতি বাংলাদেশে চলবে। ইসলামী রাজনীতিকে তিনি নিষিদ্ধ ঘোষণা করলেন। আর তিনি কুফরিতন্ত্র দিয়ে গোটা বাংলাদেশকে ফ্যাসিবাদের জন্য বাংলাদেশটাকে তিনি উন্মুক্ত করে দিলেন। এরপরে ৭২ সালে তিনি যে ভুল করলেন, সেই ভুলের খেসারত দিলেন ৭৫ সালের ১৫ই আগস্ট। প্রায়শ্চিত্ত করলেন ৭৫ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত বাংলাদেশের পদ্মা, মেঘনা, যমুনার পানি অনেক বাড়াইছে। এর মধ্যে কেউ কেউ একটু চেষ্টা করছে একটু আগানোর। আপনার প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় এসে বাংলাদেশের সংবিধান থেকে ধর্মনিরপেক্ষ মতবাদ আবার দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। সেই জায়গায় আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাসকে তিনি সংযুক্ত করেছেন। সংবিধানের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম লিখেছেন। এরপরে প্রেসিডেন্ট এরশাদ হোসেন সাহেব এসে বাংলাদেশের সংবিধানে আরেকটা ভালো কাজ করলেন, রাষ্ট্র ধর্ম ইসলাম সংযুক্ত করলেন। কিন্তু আবার ২০০৮ সালের পরে ক্ষমতায় এসে শেখ হাসিনা আবার সে আল্লাহর উপর অবিচল আস্থা এবং বিশ্বাস মুছে ফেলে ভারত থেকে আবার ধর্মনিরপেক্ষ মতবাদ এনে বাংলাদেশের সংবিধানে সংযুক্ত করলেন। আবার বাংলাদেশ ভারত মাতার চরণ ধরে দ্বিতীয়বারের জন্য বলি হলো। এইভাবে চলতে চলতে ২০২৪ আগস্টের বিপ্লব আসলো। আর এই ধর্মনিরপেক্ষ মতবাদের চেতনার প্রেক্ষিতে গোটা বাংলাদেশে মুসলমানদের জাতীয় স্থাপনাগুলোতে ভাস্কর্যমূলক মূর্তি দিয়ে গোটা বাংলাদেশটাকে হিন্দুয়ানি সংস্কৃতির দ্বারা মুসলমানদের হাজার বছরের চেতনাকে দূরে মিশিয়ে দেওয়ার পায়তারা করা হয়েছে। Islam!
মুসলমানরা আরেক ভাগ নিচ্ছে হিন্দুরা। হিন্দুরা ধর্মনিরপেক্ষ মতবাদ অনুযায়ী দেশ চালাবে, মুসলমানরা ইসলাম অনুযায়ী দেশ চালানোর কথা। এখন কারো কাছে ইসলাম যদি পছন্দ নাই হয়, তোমার কাছে যদি ধর্মনিরপেক্ষ মতবাদটা এতই ভালো লাগে, তোমার জন্য তোমার নেত্রীর মতো সীমান্ত খোলাই আছে। মুসলমানদের বাংলাদেশে আর কোনদিন ধর্মনিরপেক্ষতা ফিরে আসবে না, আসতে দেওয়া হবে না। কথা বলবো, জানি হাজারীবাগ এই সমস্ত এলাকা আমাদের মরহুম পিন্টু ভাইয়ের এলাকা, বিএনপির সমর্থন বেশি আছেন, থাকেন। একটা কথা মনে রাখেন, ওই যে আপনাদের মরহুম নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব ধর্মনিরপেক্ষতাকে ঠ্যাঙ্গা বিদায় করে আল্লাহর উপর অবুঝ রাস্তা এবং বিশ্বাসকে বাংলাদেশে স্থাপন করেছিলেন। ওই আদর্শের উপর যদি বিএনপি করেন ভালো কথা। ধর্মনিরপেক্ষতার দিকে এত পীড়িত দেখান, আওয়ামী লীগ করেন। কথা পরিষ্কার, মুসলমানদের দেশে কুফরি মতবাদ, ধর্মনিরপেক্ষ মতবাদ, ভারতীয় রাজনীতির পতাকা মুসলমানদের বাংলাদেশে চলতে পারে না। ইসলামের শত্রুরা হুঁশিয়ার সাবধান, ইসলামের শত্রুরা ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান, ফ্যাসিবাদের দোসরেরা হুঁশিয়ার সাবধান। আওয়ামী লীগকেও বলবো, মাঝখানে যা ভুল করছেন সব ভুল তওবা করে কাজা কাফারা দিয়ে আবার পুরান রাজনীতিতে ফিরে যান। আওয়ামী লীগ সর্বপ্রথম আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান সাহেব সাউন্ড সিস্টেম কি করে দেখেন? সাউন্ড নাই, সাউন্ড নাই, সাউন্ড নাই, সাউন্ড নাই। ওই বাকিদের কেডা? আমি বেশি সাউন্ড দেই তো এই জন্য সাউন্ড কমে না। আমি মাইকটা সেই যারা বুঝে না এ বেটা বেশি যারা বুঝে ভালো না তো ওরা লড়ে যাবে আগে সামনে বসে একটা বাদ দিয়ে দিবে এবারে গেলে কমেন্ট করে কি নির্বাচনের যারা সহ্য করতে হয় আমাদেরকে, অন্ধকার তারা প্রবেশকে নিক্ষিপ্ত হতে হয়েছে আমাদেরকে, স্বৈরাচারী শেখ হাসিনার সাহসের টার্গেটে পরিণত হতে হয়েছে আমাকে। গোটা বাংলাদেশের প্রশাসন রাষ্ট্রযন্ত্রকে আমার ব্যক্তিগত বিরুদ্ধে ব্যবহার করা হয়েছে। সমস্ত গোয়েন্দা সংস্থাগুলোকে আমার বিরুদ্ধে বেরিয়ে দেওয়া হয়েছে। যেখানে আমার নাম পেয়েছে তছনছ করা হয়েছে। আমার মাদ্রাসা, পাবলিক মসজিদ, মাদ্রাসা 1 বছরের জন্য শৃঙ্খলা করে রেখেছে। মাদ্রাসার ছাত্র শিক্ষক যা পাইছে সব ধরে নিয়ে গেছে। জামিয়া রহমানিয়া শৈখুল হাদিস মাদ্রাসা আলহামদুলিল্লাহ এর প্রতিষ্ঠিত মাদ্রাসা, সেই গ্রেফতার করার পরে সেই মাদ্রাসাকে ফ্যাসিবাদী সরকার দখল করে তারপরে বাস্তবতার মধ্যে হাতে তুলে দিয়েছে। অনেক মূল্য আমাদেরকে দিতে হয়েছে, এই সব মূল্য আমরা দিয়েছি। এবং আল্লাহ কসম খেয়ে বলি, আল্লাহ দিনের জন্য যদি প্রয়োজন হয়, আল্লাহর কোরআনের জন্য যদি প্রয়োজন হয়, আল্লাহর কাছে নিরাপত্তা চাই, আল্লাহ চাইলে এর চেয়েও বড় মূল্য দিতে আমরা প্রস্তুত হয়েছি। বলেছিলাম আওয়ামী লীগের লোকজনের প্রতি আমি শুরুতেই বলেছি, ঠান্ডা মাথায় গিয়ে চিন্তা করবেন, সেকুলারিজম মানবেন না ইসলাম মানবেন।
আরে ভাই আপনার প্রেসিডেন্ট আপনারা ইসলাম মানবেন থেকে ওয়াজ শুনতেছেন আর মামুনুল হকের ওয়াজ শুনতেছেন হালকা পাতলা ইমান থাকলে মামুনুল হকের ওয়াজ শুনতে হয় আল্লাহু আকবার আল্লাহু আকবার ইসলামের আল্লাহু আকবার আওয়ামী লীগের প্রতি সবিনয় নিবেদন ঠান্ডা মাথায় চিন্তা করবেন ইসলাম আর সেকুলারিজম যদি ইসলাম মানেন আর দ্বিতীয়বার কোনদিন বাংলাদেশে সেকুলারিজমের রাজনীতি আমদানি করার চেষ্টা করেন আর যদি সেকুলারিজমের রাজনীতি করতে হয় তাহলে তো সীমান্ত খোলা আছে ধর্মনিরপেক্ষতার জন্য তো দেশ ভাগ করে দিয়ে দিছি বরবাদ চাইতে দিছি আমরা তো খারাপটা রাখছি ওইটা নিয়ে খান না দিল্লিতে যান না জামাই আদর তো করতেই আছে আপনাদেরকে ওখানে যে পরিকল্পনা আল্লাহ হস্তে শাহজালালের মাধ্যমের হাজী শরীয়তুল্লাহ এই দেশটাকে অপবিত্র করবার চেষ্টা করে কথা বলেন ঠিক না বেটি আমি বলেছিলাম ইসলাম যদি বলেন ইসলাম যদি মানতে চান আল্লাহর কোরআন যদি মানতে চান মুসলমানদের রাষ্ট্র ইসলামী হুকুমত ছাড়া চলতে পারে না যদি ইসলামের কথা তো আছেই যদি ঐতিহাসিক ভাবে আপনারা বিচার করতে চান ইতিহাস দিয়ে যদি বিচার করতে চান ইতিহাসের বিচারেও বাংলাদেশে ইসলাম ছাড়া অন্য কোনো রাজনীতি চলতে পারে না কারণ যখন দেশটা ভাগ হয়েছে ধর্মনিরপেক্ষতার রাজনীতির জন্য এক ভাগ ইসলামের রাজনীতির জন্য আরেক ভাগ এই ভাগ আমরা পেয়েছি আমরা এরপরে ইসলাম কায়েম না করবার কারণে পশ্চিম পাকিস্তানিদেরকে তালাক দিয়েছি কিন্তু বাংলাদেশে ইসলামের হিস্সা ছাড়ি নয় ইসলামের হিস্সা ছাড়বো না আল্লাহু আকবার আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো দেখেন 2024-এর 5ই আগস্ট বিপ্লব হয়েছে আমি আমার কথা সমাপ্তির দিকে দিচ্ছি এই বিপ্লব আমাদেরকে নতুন ভাবে অনুপ্রাণিত করে কথা বলেন ঠিক না হে যুবক তোমরা বিপ্লবের জন্য প্রস্তুত হও তুমি আর আমি যদি বিপ্লবের জন্য প্রস্তুত হই বিপ্লবের জন্য অনেক বড় রাজনৈতিক দলের প্রয়োজন নয় অনেক বড় নেতার প্রয়োজন নয় যুবকরাই নেতৃত্ব দেয় বিপ্লব নারায়ণ তাকবীর নারায়ণ তাকবীর রক্তের বন্যা 5ই আগস্টের বিপ্লব একটা সিম্বল দিয়ে বোঝা যায় এই বিপ্লব এটা যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব ছিল না তবে ইসলামী বিপ্লবের আগে এটা একটা পূর্বাভাস প্রতিদিন যখন সকালবেলা সূর্য ওঠে পূর্ব দিগন্তে সূর্য ওঠার ঘন্টা দেড়েক আগে সুবহে সাদেকের আলো উদ্ভাসিত হয় কথা বলেন ঠিক না বেটি সুবহে সাদেক উঠলে দুনিয়ার মানুষ বুঝে যে কিছুক্ষণ পরে সূর্য উঠবে সমস্ত পাপ্পাখালি কলকলানি শুরু করে দেয় ওরা জানে যে কিছুক্ষণ পরে সূর্য উঠবে তো ঠিক তেমনি ভাবে 5ই আগস্টের বিপ্লব এটা যদিও পূর্ণাঙ্গ ইসলামী বিপ্লব নয় তবে এটা ইসলামী বিপ্লবের পূর্বে একটি নতুন সূর্যোদয়ের সুবহে যদি বিশ্বাস না হয় বিশ্বাস যদি না হয় বুঝতে যদি চান আমি বলবো 5ই আগস্ট 2024 সাল খবর পাইছেন কখন আপনারা দুইটার দিকে জনগণ সবাই খবর পাইছে দেখি এরপরে 2টা থেকে 3টা 1 ঘন্টার বাংলাদেশ কয় ঘন্টা 1 ঘন্টা 5ই আগস্ট 2024 দুপুর 2টা থেকে 3টা এই 3টা 1 ঘন্টার বাংলাদেশের কথা চিন্তা করেন তো টেকনাফ থেকে তেতুলিয়া কি ঘটেছে কোন নেতার নেতৃত্ব দিতে হয় না আলেমকে উচ্চ কণ্ঠে কথা বলতে হয় এদেশের মানুষ টেকনাফ থেকে তেতুলিয়ায় মুসলমানদের জাতীয় স্থাপনায় ভাস্কর্যের নামে যত মূর্তি ছিল সমস্ত মূর্তি ভেঙে গুড়িয়ে দিয়েছে এই মূর্তি ভাঙছে কারা বিপ্লবীরা এই মূর্তি ভাঙলো কারা
সুতরাং বোঝা গেছে বিপ্লব তারা করেছে। কথা ঠিক না বেঠিক? সীমা রক্ষা করেছে। হিন্দুদের কোন মন্দিরে মূর্তি ভাঙে না, কোন একটা মন্দিরে হামলা হয় না। এত বড় বিপ্লব, এত বড় বিপ্লব, এই বিপ্লবে কোন একটা সংখ্যালঘুর গায়ের উপর কোন ফুলের টোকা লাগে না। বাংলাদেশের মুসলমানদের উন্নত চরিত্রের প্রমাণ, সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত, ইসলামের শ্রেষ্ঠত্বের নজির। এত মূর্তি ভাঙলো, কিন্তু কোথাও কোন হিন্দুদের ধর্মীয় মন্দির মূর্তি ভাঙে না। কথা বলেন ঠিক না বেঠিক? আর হিন্দুদের মন্দিরের বাইরে মুসলমানদের জনপদের মূর্তি একটাও রাখে না, সব ভেঙে গুড়িয়ে দিয়েছে। এ থেকে বোঝা যায় 5ই আগস্টের বিপ্লবের মূল চেতনাটা কি ছিল। এই কথা যদি কেউ বুঝতে ভুল করেন, বাংলাদেশের রাজনীতিতে আপনি চলতে পারবেন না। আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই, এই বিপ্লবের মধ্য দিয়ে বাংলার তরুণ যুবক জনতা প্রতিটা ভার্সিটিতে, প্রতিটা কলেজ স্কুলে, মাদ্রাসা তো আছেই, আলিয়া মাদ্রাসা, কওমি মাদ্রাসা, গোটা বাংলাদেশের যুব জনতা, গোটা বাংলাদেশের যুবক শ্রেণী, তারা ইসলামের প্রতি যে দরদ এবং যে ভালোবাসা প্রদর্শন করেছে, আমরা এখন আস্থা রাখতেই পারি আগামীর বিপ্লব হবে ইসলামের বিপ্লব। বাংলাদেশের মানুষ অনেক রং দেখেছেন, অনেক রঙের দেশ দেখেছেন। প্রথমে দেখেছেন সোনার বাংলাদেশ, তারপরে দেখেছেন নতুন বাংলাদেশ, এরপরে দেখেছেন সবুজ বাংলাদেশ, তারপরে দেখেছেন ডিজিটাল বাংলাদেশ, সর্বশেষ আপনাদের স্মার্ট বাংলাদেশ দেখাও সারা। কথা বলেন ঠিক না বেঠিক? এখন আর অন্য কোনো বাংলাদেশ নয়, এবার আমরা একটা বাংলাদেশ দেখতে চাই, সেটা হলো ইসলামের বাংলাদেশ। ইসলামের বাংলাদেশ মনে রাখবেন, শুধু স্লোগান দিয়ে হবে না, শুধু বক্তৃতা দিয়েও হবে না, কাজ করতে হবে। করবেন তো ইনশাআল্লাহ? প্রথমে ঘাম ঝরানো মেহনত করতে হবে, মানুষের কাছে কাছে দাওয়াত পৌঁছান, গোটা বাংলাদেশের তরুণ প্রজন্মকে বিশেষভাবে সংগঠিত করুন। আর এর জন্য আপনারা মাথার ঘাম পায়ে ফেলে মেহনত করুন। করবেন তো ইনশাআল্লাহ? শুধু ঘাম দিয়ে হবে না, এরপরে রাতের অন্ধকারে চোখের অশ্রু দিয়ে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। দিবেন তো চোখের অশ্রু? এভাবে ঘাম আর অশ্রু দিতে দিতে যখন বিপ্লবের জন্য মাটি উর্বর হয়ে পড়বে, তখন প্রয়োজন হবে শাহাদাতের রক্তে, শাহাদাতের রক্তের প্রয়োজন হবে। সেই শাহাদাতের রক্তের জন্য, আল্লাহর দ্বীনকে জিন্দা করার জন্য, আল কোরআনের রাজ করবার জন্য, শহীদ ঈদগাহে শহীদ আবু সাঈদ আর মুক্তাদার মতো রক্ত দিতে হলে রক্ত, কাফনের কাপড় বেঁধে শহীদের ঈদগাহে কারা যাবে। কথার কথা শপথ বলেন, কথার কথা শপথ, অঙ্গীকার, অঙ্গীকার কার সাথে? আল্লাহর দিনের জন্য সর্বোচ্চ ত্যাগের কোরবানি স্বীকার করবেন।
করো আমিন আলহামদুলিল্লাহ হযরত দীর্ঘ সময় পর্যন্ত এখনই দোয়া হয়ে যাবে